প্রবেশ করানো সক্ষম হতাম। আর এই আয়াতটা প্রত্যেক শুক্রবারে সানি কুতবার মধ্যে আপনারা শুনে থাকেন। এই জন্য চারজন রাইসুল মুফাসসিরিন যারা নবীর কাছ থেকে কোরআন শিখেছেন, তাফসীর শিখেছেন, বাংলাদেশের কোন বিশ্ববরেণ্য কোন মুফাসসির বলে নাই, বরং বিশ্ববরেণ্য চারজন মুফাসসির এই কথা বলেছেন। তারা বলেছেন পৃথিবীর জমিনে মানুষের চরিত্র গঠনের উত্তম আয়াত হলো সূরা নহলের 90 নম্বর আয়াত। সূরা নহলের 90 নম্বর আয়াত যদি নবীজি মিশন চালাইতেন নবুয়তে, প্রত্যেকটা মানুষ চরিত্রবান হয়ে যেত, প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যেত, প্রত্যেকটা মানুষ খোদাওয়ালা হয়ে যেত, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে সুন্দর আখলাক হয়ে যেত। আর ওই চারজন রাইসুল মুফাসসিরের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীজির হাতে গড়া চারজন রাইসুল মুফাসসিরিন, যা পৃথিবীতে আর কখনো সৃষ্টি হবে না। তারা স্বয়ং নবীজির কাছে বসছেন, তারা নবীজির কাছ থেকে কোরআন শিখছেন, তারা নবীজির কাছ থেকে তাফসীর শিখছেন। এই চারজন রাইসুল মুফাসসিরিন বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব নবীজির হাতে গড়া সৈনিক। তারা বলেন কোরআনের ভিতরে একটি আয়াত, যে আয়াতটি মানুষকে তার চরিত্র পরিবর্তন করে দেয়, আর ওই আয়াতটি হলো সূরা নহলের 90 নম্বর আয়াত। এজন্য সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি বলেন শুধুমাত্র যদি এই আয়াতটি যদি নবীজি মিশন চালাইতেন নবুয়তের কাজ, প্রত্যেকটা কাফের বেঈমান যখন সূরা নহলের 90 নম্বর আয়াত নাযিল হইল, প্রত্যেকটা কাফের বেঈন তারা যুগে যুগে দল বেঁধে বেঁধে নবীদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। তাহলে এই আয়াত যখন আবিষ্কার হয়, ওহী আসে, সানি খুতবার সময় আয়াতটা পড়ে শোনানো হয়। এই আয়াতটা উড়াল দিয়ে কি খুতবার মধ্যে চলে আসছে? না না না, মুসলিম জাহানের অন্যতম খলিফা, যাকে মুসলিম জাহানের পঞ্চম খলিফা বলা হয়, আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, মুসলিম জাহানের পঞ্চম খলিফা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন চরিত্রবান মানুষ ছিলেন যার চরিত্রের প্রভাব বনের পশুগুলো, বন জঙ্গলের প্রাণীর উপরে পড়ছিল। শুধু তাই নয়, ছাগলদের উপরে পড়ছিল। এই জন্য